এখানে 1 চামচ মেথি দানা, অ্যাঙ্কার ডাল, তারপর হচ্ছে খেসারির ডাল আর মাসকালাইয়ের ডাল সব মিলায়া হচ্ছে মোটামুটি 1 কাপের মতো ডাল আর 1 চামচ মেথি দানা। কি মনে করে জানি একটু ডোসা খাইতে ইচ্ছা করছে, তাই চালও আমি প্রায় সমান দিছি, আর একটু বেশি দেওয়া লাগতো, চাল 2 কাপ দেওয়া লাগতো। সব কিছু ওভারনাইট ভিজায়া দেন হচ্ছে ব্লেন্ড করছি, ব্লেন্ড করে আবার 7-8 ঘন্টার জন্য রেখে দিতে হলো, যাতে হচ্ছে এটা ফার্মেন্টেড হয়, নাহলে ডোসা হবে না। আর এখানে চাটনি বানানোর জন্য নিয়েছি পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, তারপর একটুখানি তেঁতুল, বাদাম, চীনা বাদাম, লবণ, সামান্য চিনি, সব কিছু তেলে নিছি, তারপরে হচ্ছে ব্লেন্ড করছি। একটু পানি দিছি আমি, কারণ একদম বেশি শুকনো ড্রাই হইতেছিল, ভালো করে ব্লেন্ড হচ্ছিল না। এটা হচ্ছে চাটনি। আর পরে একটু বাগার দিয়েছিলাম। বাগারে হচ্ছে আমি জাস্ট তেলের মধ্যে, আপনি সরষের তেলও ইউজ করতে পারেন, তেল, তারপর হচ্ছে সরিষা দানা, আর এখানে আছে হচ্ছে 2-4টা হচ্ছে অ্যাঙ্কার ডাল দিয়েছিলাম, আর মরিচ, আস্ত মরিচটা টুকরো টুকরো করে দিয়েছিলাম। এই তো বাগার দিয়েছি। সসটা মাশাআল্লাহ, মানে এটা সস না, আসলে কী বলে এটাকে, চাটনি না, খুবই ইয়ামি হয়েছিল। আমার তো চাটনিটা বেশ ভালো লাগছে। আর ডোসা, আমি একটু চালের পরিমাণটা কম হয়ে গেছিলো, যাই ডোসাটা একটু মানে যেটা ক্রাঞ্চি ভাবটা, মানে অত ক্রাঞ্চি হয়নি, হালকা ক্রাঞ্চি হয়েছে, বাট ডোসাটা আরও ক্রাঞ্চি হওয়া দরকার ছিল। বাই দ্য ওয়ে, নেক্সট টাইম করবো আবার ট্রাই, ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার শেয়ার করবো যদি এর পরের বার পারফেক্ট হয়, ইনশাআল্লাহ। ডোসার যে প্যানটা থাকবে, সে প্যানটা হাই হিট থাকবে ঠিক আছে, কিন্তু প্যানে কোনো তেল থাকা যাবে না, কিন্তু প্যান আবার একদম ড্রাইও হওয়া যাবে না। পেঁয়াজটা একটু ডলে নিলে বেশি ভালো হয়, অনেক সুন্দর হয়, উঠে আসে সুন্দর করে। ডোসা মোটামুটি নট ব্যাড, ভালোই হয়েছিল। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। চাটনির সাথে ডোসাটা কিন্তু খুবই ইয়ামি লাগছে। এই চাটনিটা ভাতের সাথেও আমার অনেক ভালো লাগছে। যেহেতু আমার ক্রাঞ্চি হয়নি, তাই আমি আবার যেহেতু একটু মোটা হয়ে গেছিলো, আমি আবার উল্টায় দিয়েছিলাম, 2 পাশেই ভালো করে ভাজছি। হালকা একটু তেল দিছিলাম দিয়ে, এই তেলটা দেওয়াতে মানে ডোসার টেস্টটা অনেক ভালো আসে। আমার একদম ফার্স্ট টাইম ট্রাই করলাম, সেই হিসেবে খারাপ হয়নি।